দিচ্ছি মূলত এই কারণেই যে এটি আমাদের সংস্কৃতির অংশ, এটি আমাদের ইবাদতের অংশ। কারণ এই হিসাবটা যদি আমি ঠিকভাবে রাখি তাহলে আমার ইবাদতের হিসাবটা ঠিকভাবে রাখা হবে। তো আমরা ভুলে গেছি আমাদের অতীত, আমরা ভুলে গেছি আমাদের ঐতিহ্য, আমাদের আইডেন্টিটি, আমাদের যে মূল, সেইগুলো আমরা ভুলে গেছি। তো একটা বিভ্রান্তির মধ্যে পড়ে আছি আমরা, ভুলের মধ্যে আমরা ডুবে আছি। তো ভুলের মধ্যে বা বিভ্রান্তির মধ্যে যারা থাকে, সঙ্গত কারণেই তাদের আত্মবিশ্বাস আর থাকে না। তারা তখন কে কোথায় যাবে এইরকম একটা অস্থিরতার মধ্যে কিন্তু তারা ছটফট করে। এই সংকটের মধ্যে কিন্তু মুসলিম উম্মাহ পড়ে আছে। তো আমরা ছোট পরিসর থেকে হলেও এই আলোচনাটা শুরু করেছি। আমরা এখানে যারা আছি আমরা ছড়িয়ে দিব যে আমাদের একটি বছর আছে এবং সেই বছরের একটি ভিত্তি আছে। সেই ভিত্তিটি হলো আমরা আমাদের বক্তব্য থেকে শুনেছি। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, হিজরত নবীজির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আপনারা শুনেছেন যে এই যে হিজরত, এই হিজরতটাকে চিরস্মরণীয় করে রাখবার জন্য আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ, আমাদের সংস্কৃতির একটা অংশ হিসাবে মানে গেঁথে রাখবার জন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে কিন্তু এই হিজরি সনের সূচনা হয়েছে এবং হিজরতের বছরকে ভিত্তি করে। এটা কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কিন্তু এটা শুরু হয়নি, গণনা শুরু হয়নি। এই গণনাটা শুরু হয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল থেকে। এবং সেই সময়ে আপনারা শুনেছেন, আমাদের জাহিদ যে বক্তব্য রেখেছেন বা অন্যরা যারা বলেছেন যে চিঠিপত্র আসতো মাসের নাম দিয়ে, যেমন জিলহজ 10 তারিখ। এখন এটা কত সালের জিলহজ, কোন বছরের জিলহজ বোঝা যেত না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে এই সংকটের একমাত্র সমাধান হলো আমাদের একটা নিজস্ব বছর তৈরি করতে হবে এবং সেই বছরটি ওনার পরামর্শক্রমে হিজরতের যেই বৎসরটি, সেই বছর থেকে গণনা করা শুরু হয়। অর্থাৎ খ্রিস্টাব্দ যদি হিসাব করি আমরা 622 খ্রিস্টাব্দ থেকে হিজরি সনের সূচনা হয়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? হিজরতের পরবর্তী 10 বছর পর্যন্ত তিনি এই দুনিয়াতে ছিলেন। 10ম হিজরিতে তার ওফাত হয় এবং 10ম হিজরিতে তিনি বিদায় হজ করেন। তাহলে এই 10 বছর হিজরতের এই যে 10 বছর, এই সময়টা কিন্তু হিজরি সালের সূচনা হয়নি, সূচনা হয়েছে পরে, কিন্তু গণনাটা শুরু হয়েছে 622 খ্রিস্টাব্দ থেকে, অর্থাৎ হিজরতের সময় থেকে। হিজরত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইমানের দাবিতে, আদর্শের দাবিতে যদি দেখা যায় যে আপনার এই জায়গাতে বসে ইমান বজায় রাখা সম্ভব হচ্ছে না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না, দাওয়াতি কার্যক্রম সম্পাদন করা সম্ভব হচ্ছে না, ইসলামকে একটি কাঠামোর মধ্যে প্রতিষ্ঠিত করা সম্ভব হচ্ছে না, সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ যে প্রয়োজনে আপনি হিজরত করুন, আপনি প্রয়োজনে এমন জায়গায় যান সেখানে যে আপনি ঈমান বজায় রাখতে পারবেন, যেখানে আপনি প্রাতিষ্ঠানিকভাবে ইসলামকে আপনি বাস্তবে রূপ দিতে পারবেন, সেই নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। আমরা জানি যে মক্কায় 13 বৎসর তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। 13 বৎসর, সেই 13 বৎসর এমন কোনো কষ্ট নাই, নির্যাতন নাই যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণের উপর তারা আরোপ করে নাই। যে জেলখানায় বন্দী রাখা থেকে শুরু করে তাদের উপর শারীরিকভাবে নিপীড়ন, নির্যাতন করা, সবকিছু তারা করেছে। আমরা জানি ইতিহাসের ছাত্র হিসেবে, ইসলামের ইতিহাসের সেই জিনিসগুলো আমাদের সবারই কম বেশি জানা আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবীগণ ইসলাম থেকে বিন্দু পরিমাণ বিচ্যুত হননি। যেমন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার উপরে যখন মরুভূমির যে প্রখর রৌদ্র, আগুনের মতো রৌদ্র এবং বালু, আগুনের মতো বালু, ক্ষয়ের মতো ফুটে, সে আগুনের মতো দগদগে আগুনের মতো, সেই বালুতে যখন তাকে পাথর চাপা দিয়ে, মনকে মন ওজনের পাথর চাপা দিয়ে তাকে কষ্ট দেওয়া হতো, বলা হতো যে তুই বল যে আমি ইসলাম ত্যাগ করলাম, আমি আল্লাহকে মানি না, আল্লাহ এক। তিনি বারবার একটি কথাই বলতেন যে আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ইসলাম থেকে তারা বিচ্যুত হননি। যত নির্যাতন হয়েছে, যত নিপীড়ন হয়েছে, ঈমান আরো শক্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন, সবকিছু দেখেছেন, পরীক্ষা করেছেন, এগুলো আল্লাহর পরীক্ষা। কিন্তু আল্লাহ নির্দেশ দিলেন যে এইখানে, এই মক্কায় ইসলামকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়তো এ পর্যায়ে সম্ভব হবে না, এই কারণে আমি আপনাকে নির্দেশ দিচ্ছি আপনি এইখান থেকে চলে যান, ইয়াসরিবে আপনি চলে যান। ইয়াসরিব মদিনায়, মক্কা থেকে 500 কিলোমিটার দূরে, সেই 500 কিলোমিটার দূরে, সেই 500 কিলোমিটার দূরবর্তী পথ পাড়ি দেওয়া, আজকের দিনেও যে এত আধুনিক যানবাহন, হাই স্পিড ট্রেন, গাড়ি, বিমান, এই সব কিছুতেও যে সময় লাগে, যে কষ্ট হয়, আর সেই আমলে কিছুই ছিল না। শুধু ইমানের
ভালোবাসায়, শুধু ইসলামের ভালোবাসায় আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ তারা দলে দলে তারা হিজরত করেছেন ইয়াসরিবে, এবং ইয়াসরিববাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে মর্যাদায় ইয়াসরিবের নামটাই তারা পরিবর্তন করে ফেলেন। নাম পরিবর্তন করে তারা রাখেন মদিনাতুন নবী, নবীর শহর। নবীর শহর সংক্ষেপে হলো মদিনা। এবং খেয়াল করবেন, আমি একজন সাহাবীর ছোট্ট ঘটনা বলি, যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অন্ধ, একজন অন্ধ সাহাবী। তো মক্কার মানুষ, তিনি ইসলামের একদম প্রথম দিকের মুসলমান। তিনি নবীজি যখন দাওয়াত দিলেন তিনি ইসলাম গ্রহণ করলেন। তো ইসলাম গ্রহণ করার পরে ইসলাম সম্পর্কে জানা কিন্তু ফরজ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারীর উপর ইলম অর্জন করা একটা ফরজ। ইলম হলো ইসলামের জ্ঞান, ইসলামী জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এখন ইসলাম গ্রহণ করার পরে তিনি বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন, এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি ওইটা কি, বারবার জিজ্ঞাসা করেন। নবীজি উত্তর দেন, শিখান। এভাবে সব সাহাবী নবীজির কাছে এসে শিখতেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার বড় বড় সর্দারদেরকে নিয়ে বসতেন, আবু সাহেল, আবু লাহাব, এরকম উতবা, সাইবা, বড় বড় সর্দারদেরকে নিয়ে বসতেন। নবীজি পেরেশান হয়ে গেলেন, চিন্তা করলেন যে এই সর্দাররা যদি ইসলাম গ্রহণ করে তাহলে তাদের অনুসারীরা দলে দলে সবাই মুসলমান হয়ে যাবে। এই কারণে নবীজি তাদের দিকে বেশি অ্যাটেনশন দিয়েছিলেন, বেশি সময় দিচ্ছিলেন তাদেরকে। ঠিক এই সময় আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম সম্পর্কে একটু জানতে চাই। দেখেন, নবীজি কিন্তু একটা গুরুত্বপূর্ণ মিটিং এর মধ্যে কিন্তু ইসলামের দাওয়াত দিচ্ছেন ঠিক ওই সময়, কারণ উনি তো অন্ধ। আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু আনহু কিন্তু অন্ধ, তিনি তো আর দেখতে পাচ্ছেন না নবীজি কি অবস্থায় আছেন। কিন্তু এই যে একটা অবস্থায় একটা গুরুত্বপূর্ণ সবার মাঝখানে একটা ডিস্টার্ব হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু বিরক্তি চলে আসলো, গুরু একটু কুচকে গেল, একটু বিরক্তি ভাব আসলো নবীজির মধ্যে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের একটি সূরা নাজিল করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি সূরা নিয়ে হাজির হলেন, সূরা আবাসা। সূরা আবাসা 30তম পারার মধ্যে আছে এই সূরাটি, যে সূরা আবাসা নিয়ে হাজির হলেন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ইনডাইরেক্টলি ধমক দিলেন নবীজিকে। কিন্তু আল্লাহর ধমকের সুরটাও কিন্তু একটু অন্যরকম। আল্লাহ সরাসরি বললেন না যে ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি এরকম করলেন কেন, এটা কিন্তু আল্লাহ বললেন না। আল্লাহ শুরুটা করলেন এইভাবে, সে ভ্রু কুঞ্চিত করলো, কারণ তার কাছে একজন অন্ধ আসলো। হে নবী, আপনি কি জানেন তার দিকেই নজর দেওয়া আপনার বেশি দরকার, যিনি ইসলাম জানতে স্বতঃস্ফূর্তভাবে আপনার কাছে আসেন। আর আপনি এত পেরেশান হচ্ছেন কেন? আমি তো আপনাকে পুরো এভাবে দায়িত্ব দিয়ে পাঠাই নাই। আপনার কাজ হচ্ছে শুধু বাণী পৌঁছে দেওয়া। কেউ গ্রহণ করলে করবে, না করলে না, এটা আমার দায়িত্ব। আপনি এত পেরেশান হবেন না। দেখেন, আল্লাহ কিন্তু নবীজিকে ধমক দিয়েছেন। কিভাবে ধমক দিলেন? সে বলে, থার্ড পারসন দিয়ে বলেন যে সে ভ্রু কুঞ্চিত করলো, কারণ তার কাছে একজন অন্ধ আসলো। আল্লাহর ধমকের ভাষাটাও কিরকম, কারণ আল্লাহ এত মহব্বত করেন নবীজিকে যে আল্লাহ বলছেন যে আমি হচ্ছে রাব্বুল আলামিন, আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আমার প্রভুত্ব, সমস্ত জায়গায় আমার প্রভুত্ব, সব আমার। আর সমস্ত জায়গার রহমতের প্রতীক হলেন আমার রাসূল, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে, রাসূলকে বলছেন না, বলছেন সে যে একটা লোক আসলো, সে ইয়া করলো, ভ্রু কুঞ্চিত করলো। তারপরে নবীকে বলছেন যে আপনার তো ইয়া ছিল যে আসে আপনার দিকে, তার দিকে নজর দেওয়া বেশি। তো সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে যখনই দেখতেন নবীজি থতমত খেয়ে যেতেন, জড়সড় হয়ে যেতেন, যে আল্লাহ আবার কিছু বলেন কিনা তার সম্পর্কে। এইরকম একজন অন্ধ আল্লাহর কাছে এত প্রিয় কিভাবে হলেন? একটি মাত্র উপায়, সেটি হলো তাকওয়া, সেটি হলো আল্লাহ ভীরুতা, পরহেজগারিতা। আল্লাহ বলছেন যে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ওয়া আতকাকুম, যে যার মধ্যে যত বেশি পরহেজগারিত্ব আছে সেই ব্যক্তি আমার কাছে তত বেশি সম্মানিত। তো নবীজি যখন হিজরত করলেন, হিজরতের কথা যখন আব্দুল্লাহ ইবনে মাখতুম রাদিয়াল্লাহু আনহু শুনলেন যে মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইয়াসরিবে চলে যাওয়ার জন্য, একেবারে সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে মাখতুম রাদিয়াল্লাহু আনহু রওনা দিয়ে দিলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আপনি যাবেন, আমি আগে যাই আপনাকে রিসিভ করব। চলে গেলেন। 500 কিলোমিটার দূরে একজন অন্ধ সাহাবী কিভাবে যান? এটা হলো ইমানের আলো, ইমানের নূর যার মধ্যে আছে, সেটাই হচ্ছে আসল আলো, সেটাই হলো আসল দৃষ্টি।
আমরা যারা আসলে চোখে দেখি, আমরা আসলে চোখে কতটুকু দেখি এটা আল্লাহই ভালো জানেন। ইমানের আলো যদি না থাকে তাহলে আমি অন্ধ। তো সেই আব্দুল্লাহ ইবনে মাখতুম রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা জানি যে অনেক যুদ্ধে নবীজি নিজেও নেতৃত্ব দিয়েছেন, অনেক যুদ্ধে, তো জিহাদে। তো যে সকল জিহাদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্ব দিয়েছেন, সেই সব জিহাদে আপনারা খেয়াল করবেন যে নবীজি যখন মদিনা থেকে চলে যাচ্ছেন তখন মদিনার দায়িত্ব কাকে দিয়ে যাবে? খেয়াল করবেন, মদিনার দায়িত্ব কাকে দিয়ে যাবে? কোন ব্যক্তিকে নবীজি তার নিজের চেয়ারে বসায় যাবেন? সেই ব্যক্তি ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু আনহু। নবীজি দুইবার যখন জিহাদের মাঠে চলে গেলেন, মদিনার দায়িত্ব দিয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি একজন অন্ধ সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। তাইলে এই যে বিষয়গুলো, হিজরতের সাথে অনেক ঘটনা জড়িত আছে। কিন্তু আমরা যত বেশি হিজরি সনের চর্চা করব, হিজরি সনের ইতিহাস জানবো, এর পার্শ্ববর্তী ঘটনাগুলো আমরা জানবো, তত বেশি কিন্তু আমরা সমৃদ্ধ হব, আমাদের ঈমান তরতাজা হবে। এই যে আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু আনহু অন্ধ সাহাবীর কথা আমরা জানলাম, হিজরতের সাথে জড়িত। তো এই যে হিজরতে যে আল্লাহর রাসূল এবং তার সাহাবীগণ যে স্যাক্রিফাইস করেছেন, আপনারা খেয়াল করবেন, মক্কায় তারা সবাই প্রতিষ্ঠিত, কিন্তু সবার সহায় সম্পদ, ঘর বাড়ি সবই তো ছিল, কিন্তু দলে দলে সবাই মদিনায় চলে গেলেন, ইয়াসরিবে চলে গেলেন। ওইখানে কিছু ছিল তাদের? কিচ্ছু নাই, তাদের কিছুই নাই। তারা শূন্যের উপর কিন্তু চলে গেলেন, কারণ আল্লাহ বলছেন, নবীজি বলছেন চলে যেতে হবে। চলে গেলেন সবাই। আমরা বাড়ি ঘর ছেড়ে কোথাও যেতে চাই? কোথাও যেতে চাই না, সবাই কিন্তু চলে গেলেন। তারা যাওয়ার পরে ইয়াসরিববাসীগণ কি করলেন দেখুন। ইয়াসরিববাসীগণকে বলা হয়েছে তারা হলো আনসার। আনসার মানে হলো সাহায্যকারী, তারা হলো সাহায্যকারী। আর মক্কা থেকে যারা গেছে তারা হলো মুহাজির, তারা হলো হিজরতকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিববাসীগণকে, মদিনাবাসীগণকে বললেন যে তোমরা হচ্ছে আনসার, তোমরা সাহায্য করবে তোমাদের মুহাজির ভাই বোনদেরকে, তোমাদের যার যা আছে তার অর্ধেক তোমরা দিয়ে দাও। যার একটা ঘর ছিল তার অর্ধেকটা দিয়ে দিয়েছে, যার দুইটা ঘর ছিল একটা ঘর দিয়ে দিয়েছে, যার দুইখানি জমি ছিল একখানি জমি দিয়েছে। এইভাবে সব তারা ভাগ করে দিয়ে দিয়েছে। মুসলিম, এই হলো মুসলিম ব্রাদারহুড, মুসলিম ভ্রাতৃত্ববোধ। আল্লাহ যে বলছেন যে প্রত্যেক মুসলমান ভাই, ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ। তো ভাইয়ের কাছে ভাইয়ের দাবি আছে না, অংশ আছে না? এই অংশ পুরোপুরি বুঝিয়ে দিলেন ইয়াসরিববাসীগণ। কই, তারা তো মনে কোনো কষ্ট নেন নাই, কেউ বলে নাই যে না আমারটা দিব না, এটা গুরুত্বপূর্ণ জায়গা, হাইওয়ের পাশে, এই জায়গা আমি কেমনে দিয়ে দিই। হ্যাঁ, একেবারে হাসি মুখে সব বিলিয়ে দিয়েছেন। তো এইভাবে যে একটা নতুন সমাজ বিনির্মাণ করলেন ইয়াসরিববাসীগণ এবং আনসার এবং মুহাজিরগণের সমন্বয়ে একটা নতুন সমাজ তৈরি হলো। এটা আমরা যত বেশি হিজরি সন সম্পর্কে জানবো, এই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে আসবে। ইসলাম তো এরকম সমাজ গঠন করবার জন্য পৃথিবীতে এসেছে যে এখানে আমরা কেউ পার্মানেন্ট না, এটা হলো আমাদের ট্রানজিট, এটা হলো মুসাফির খানা। এটা আমাদের এখানে আমরা ভাই ভাইদের মধ্যে সব বিলি বন্টন করবো, শেয়ার করবো, ভাই বোনদের মধ্যে শেয়ার করবো, বোন বোনদের মধ্যে শেয়ার করবে। আমাদের মধ্যে এই যে অংশীদারিত্বমূলক সম্পর্ক থাকবে, এইভাবে যে একটা সমাজ তৈরি হবে, এই সমাজটাই হলো মুসলিম সমাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলিম মিল্লাত বা মুসলিম জাতি হলো একটা দেহের মতো, একটা শরীরের মতো। একটা শরীরের কোথাও যদি সামান্যতম কোনো কাটা লাগে, কোথাও একটা কাটার খুঁচা লাগে, তাতে সারা শরীরে যেমন ব্যথা অনুভূত হয়, ঠিক তেমনি ভাবে গোটা দুনিয়ায় যেখানে হোক কোনো একজন মুসলমানের যদি কোনো কষ্ট হয়, আর সেই কষ্ট যদি তোমার শরীরে লাগে, তাহলে তুমি মুসলমান। আর সেই কষ্ট যদি তোমার মধ্যে না লাগে, তাহলে তুমি মুসলমান না, তুমি এই জাতির অংশ না। তো এইটা আমাদের বুঝতে হবে। তাহলে আমরা যে নবীর উম্মত দাবি করছি, নবীর প্রেমিক দাবি করছি, শুধু দাবি তো করলে হবে না, নবীজি যা বলে গেছেন সেটা তো আমাদের মানতে হবে। নবীজি বলেছেন যে একটা দেহ, একটা শরীর, তোমরা এই শরীরের মধ্যে ব্যথা লাগলে তোমার শরীরে লাগতে হবে, তাইলে তুমি মুসলমান। তাইলে এই অনুভূতিটা আমাদের আছে কিনা, এটা আমাদের জিজ্ঞাসা করতে হবে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই যে হিজরি সন 1445-এর বিদায় এবং 1446-এর যে সূচনা হচ্ছে, আমাদের বিগত দিনগুলোতে আমরা যদি আমাদের নিজেদের অজান্তে, জেনে শুনে বা না বুঝে না জেনে কোনো অন্যায় করে থাকি, কোনো ভুল করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আর আমরা যদি কোনো সৃষ্ট জীবের বা কোনো বস্তুর কারোর হক নষ্ট করে থাকি, তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই হকগুলো যেন আমরা আদায় করি, আমরা ফিরিয়ে দেই, ফিরিয়ে দিয়ে তারপর আল্লাহর কাছে কিন্তু ক্ষমা চাইতে হবে। কারণ আল্লাহ বলেছেন যে আমার সাথে তোমার যে দেনা পাওনা আছে, যে হকুল্লাহ যেগুলো, সেইগুলো আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। কিন্তু হকুল ইবাদ, সৃষ্টির প্রতি তোমার যে দায় দায়িত্ব আছে, সেইগুলো তোমার কিন্তু তার সাথে দেনা পাওনা মিটাইতে হবে। সেইখানে আমি কোনো রকম হস্তক্ষেপ করব না, এবং দেনা পাওনা শেষ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এবং ক্ষমা বিষয়টি আল্লাহ এত পছন্দ করেন
দেখুন সূরা নসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন নবীজিকে যে আসবে যখন খোদার মদদ হবেই হবে জয়, হ্যাঁ, যে আল্লাহর সাহায্য আসছে, বিজয় হবে, দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে আসবে, এবং সেই সময় আপনি হে রাসূল আপনি বেশি বেশি করে আমার প্রশংসা করুন এবং ইস্তেগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তার রাসূলকে বলছেন যে আপনি বেশি করে তাসবিহ করুন, তাসবিহ তাহলিল করুন এবং ক্ষমা চান আমার কাছে, ক্ষমা চান। তো আল্লাহ বলছেন যে আমি ক্ষমাকারীদেরকে পছন্দ করি, পছন্দ করি আমি ক্ষমাকারীদেরকে। তো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো অতীতের ভুল ভ্রান্তির জন্য, কারোর কোনো হক নষ্ট করে থাকলে সেটা ফিরিয়ে দিব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো। এবং ক্ষমা বা তওবার বৈশিষ্ট্য হলো তিনটি। আল্লাহ বলছেন যে তুবু ইলাল্লাহি ওয়া তাওবাতুন নাসুহা, যে তোমরা আল্লাহর দিকে আল্লাহর কাছে তওবা করো এবং সেই তওবাটা যেন হয় তওবাতুন নাসুহা, যে বিশুদ্ধ তওবা। এই বিশুদ্ধ তওবার শর্ত হলো তিনটি। এক হলো তাৎক্ষণিকভাবে এটার জন্য অনুতপ্ত হওয়া, অনুতপ্ত হওয়া যে আমি এটা ভুল করে ফেলেছি, আমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, আমি আল্লাহর প্রতিনিধি হিসাবে এরকম একটা খারাপ কাজ করা আমার ঠিক হয়নি, আমি অনুতপ্ত, এটা একটা। আরেকটি হলো এই অপরাধটি সাথে সাথে বন্ধ করে দেওয়া, আমি খারাপ কাজও করছি আবার মাফও চাইতেছি, আল্লাহ মাফ করে দিও, কিন্তু আল্লাহ মাফ করে, কিন্তু কাজটা কিন্তু বন্ধ করি নাই, তাহলে কাজটা বন্ধ করতে হবে, এটা আরেকটা শর্ত। এবং তৃতীয় শর্ত হলো ভবিষ্যতে এই অপরাধ আর করবো না, আল্লাহর কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করা। এই তিনটি বিষয়ের সমন্বয়ে আল্লাহর কাছে যখন আমরা প্রার্থনা করি, ক্ষমা চাই, সেটা হলো তওবাতুন নাসুহা। আল্লাহ এই তওবা পছন্দ করে। তো আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো এবং ভবিষ্যতের যে দিনগুলো, আমরা যতদিন আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে আয়ু রেখেছেন, আমরা যেন আল্লাহর পথে চলতে পারি, সরল পথে চলতে পারি। আল্লাহ বেশি কিছু চান না আমাদের কাছে, আল্লাহ চান আমরা যেন সোজা পথে চলি। আঁকা বাঁকা পথে যাওয়াটা খুব কষ্টকর। আমি এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া যাবো, সোজা পথ আছে, সেই পথে না যাই আমি যদি আঁকা বাঁকা পথে ঘোরা শুরু করি, তাহলে তো আমি পৌঁছাইতেও পারবো না ঠিক মতো, কষ্টটা আমারই হবে। আর কার হবে? আমাকে যিনি সৃষ্টি করেছেন তার কষ্ট হবে। আরে যে ওরে এই কষ্ট করার জন্য তো আমি পৃথিবীতে পাঠাই নাই, আমি একটা সরল পথ দিয়েছি, সেই পথে সে যাচ্ছে না, তার কষ্ট হবে। সুতরাং আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন আমাদেরকে সরল পথে পরিচালিত করেন সামনের দিনগুলোতে, এবং হিজরি সন, হিজরি মাস, হিজরি দিন, এই বিষয়গুলো আমাদের ইবাদত বন্দেগীর সাথে সম্পর্কিত। আর আমরা সবাই আবেদ, আল্লাহর ইবাদতকারী, আল্লাহর গুলাম হিসাবে এই বিষয়গুলো আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমাদের মনে রাখতে হবে। এই প্রত্যাশা করে আমরা আমার বক্তব্য শেষ করছি। আপনাদের উপস্থিতিতে আমাদের এই জাতীয় কবি নজরুল বিদ্যানিকেতন এবং মৌলভী আব্দুল করিম মাস্টার পাঠাগার ও প্রজ্ঞা কেন্দ্র অত্যন্ত গৌরব বোধ করছে যে আমি ওই অর্থে আসলে কাউকে নিমন্ত্রণও করা হয়নি, শুধু ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছিল যে এরকম একটি আলোচনা আমরা করব। তো সেই আহ্বানে সাড়া দিয়ে আপনারা যারা এসছেন, আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমাদেরকে কবুল করুন। এই ছোট্ট আয়োজন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরে কিয়ামতের মাঠে শেষ বিচারের দিনে মুক্তির উসিলা হিসেবে আল্লাহ কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।